তো আপনাদেরকে দেখাবো এখন আমাদের বারান্দার কাজ চলতেছে। বারান্দার ভীম ঢালা হয়েছে। তো দেখতেছেন ভীম ঢালছি ক্লিয়ার, বুঝবাইয়ে ভীম টিম ঢালা হয়ে গেছে। পাকঘর আপল করা হয়েছে। তো দেখতেছেন আপনারা। তো আপনাদেরকে এখন রুমের ভিতরে যে অল্প দেখাই, আপনারা দেখতে থাকুন। তো দেখতেছেন আপনারা ঘরে ফিনিশিং আমার নিজের হাতের কাজ করা, নিজে গাঁথনি প্লাস্টার সব নিজে করছি। ঘরে চাল লাগানো হইতেছে, কাঠ লাগানো হয়েছে, তো টিন লাগানো হবো। তো এখন বর্তমান কাঠ লাগিয়ে থুয়ে দেওয়া হয়েছে। তো চলুন যে আপনাদের ইট দেখাই। যে দেখতে পারতেছেন আপনারা ইট। তো ইট গিলা বারিন্দা গাঁথনে ইট দিয়ে বারিন্দার কাজ করা হবে। তার জন্য ইট আনছি, স্টার ভাড়া ইট। ইটগিনি দেখতে ভালোই আছে, ইটগিনি শক্ত আছে। যে আপনারা দেখতে পারতেছেন বালু ভালো আনা হয়েছে। চালা বারো চাইলা থুইছি, চাইলা ভালো কাম করি কাজ করতে হয়। চালনি দেখতে পারতেছেন, এখানে সিমেন্ট রাখা হয়েছে, ঢাকা দেওয়া হয়েছে সিমেন্ট। তো এই যে পাথর রাখা হয়েছে এই জায়গায়, আপনারা দেখতেছেন পাথর কয়েল রড রাখা হয়েছে এখানে। তো এখানে রড দেখতে পারতেছেন, রড রাখা হয়েছে। এদিকে আপনারা দেখতে থাকুন। এটা গাঁথনি হবো, গাঁথনি করা লাগবো। গাঁথনি করার জন্য ইট গিনা আনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাঁথনি কমপ্লিট ক্লিয়ার। তো গাঁথনি মাঝে একটা টানা ভীম দিছি যাতে মজবুত হয়, সেই কারণে 5 ইঞ্চি গাঁথনি করে দিছি। উপরে পিছিয়ে ঢালাই দেওয়া হয়েছে, পিছিয়ে ঢালাই দিয়েছি যাতে মজবুত হওয়ার জন্য। তো টিন দেখতে পাচ্ছেন, আমরা টিন লাগাবো, টিন লাগানো হবো। এখানে টিন ডাইনোর টিন লাগানো হবো, রঙিল টিন গিলা, রঙিল টিন। তো মিস্ত্রিরা যে চালের উপরে কাজ করতেছে দেখতে পাচ্ছেন, চালে টিন লাগানো হইতেছে। দুটা মিস্ত্রি কাজ করতেছে। তো মিস্ত্রিগুলা, তো কাঠ মিস্ত্রির হাতের কাজগুলা ভালো আছে, ফিনিশিং ভালো আছে। তো দেখতে পারতেছেন আমরা ঘর তৈরি করতেছি। তো বারান্দার কাম ঘর তৈরি করতেছে, ঘরের বারান্দা তৈরি করা হইতেছে। বারান্দার গাঁথনি প্লেন গাঁথনি হয়ে গেছে। এখন খালি আপল করবো, মাটি ভরবো ভিতরে, দেখতে পাচ্ছেন।